ফুটবলে বাংলাদেশের মেয়েদের ধারাবাহিক সাফল্য এখন আর নতুন নয়। সাফল্যের মুকুটে এবার যোগ হয়েছে আরও একটি পালক। প্রথমবারের মতো অনূর্ধ্ব ২০ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে সাগরিকারা। চূড়ান্ত পর্ব নিশ্চিত করে মধ্যরাতে দেশের মাটিতে পা রাখে মেয়েরা। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলে সোমবার রাত ১:৩০টার দিকে দেশে ফেরেন বাংলাদেশ অনূর্ধ্ব ২০ নারী দলের সদস্যরা। লাওস থেকে ব্যাংকক হয়ে ঢাকায় পৌঁছান ফুটবলাররা। বাছাই পর্বে ৩ ম্যাচের মধ্যে ২টিতে জিতে থাইল্যান্ডে মূল আসরে খেলবে আফিদা খন্দকারের দল। নারীদের মূল দল এশিয়ান কাপের টিকিট কাটার পর বয়সভিত্তিক দল হিসেবে খেলবে এই আসরে। স্বভাবতই প্রত্যাশাটাও বেশ বড় বাংলাদেশের মেয়েদের। তবে এর জন্য নিজেদের স্কিল আরও উন্নতির কথা জানান দলের গোলরক্ষক। আমরা যে টার্গেটটা নিয়ে গেছিলাম ওটা পূরণ করে আসতে পারছি, কোয়ালিফাই করতে পারছি। ওদের ট্রেনিং, ওদের চলাফেরা সবকিছুর সাথে আমাদের দেশের একটা বিরাট একটা পার্থক্য আছে। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। তো আমার মনে হয় যে আমরা কোয়ালিফাই করছি। এই ম্যাচটা খেলার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের নেক্সট রাউন্ডে কাজে লাগবে অনেক। নারীদের মূল দলের পাশাপাশি অনূর্ধ্ব ২০ দলেরও অধিনায়কের দায়িত্বে আফিদা খন্দকার। দুটো দলই খেলবে এশিয়ান কাপের মূল আসরে, তাই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় তার। এছাড়া বাফুফে থেকেও পর্যাপ্ত সহায়তা পাওয়ার প্রত্যাশা অধিনায়কের। আমাদের পুরো টিম ২৩ জনের স্কোয়াড, তারপর কোচিং প্যানেল, তারপর আমাদের ফেডারেশনের সকল কর্মকর্তা, মানে প্রেসিডেন্ট স্যার সহ সকলেরই অবদান ছিল দেখে আমরা আজকে এই ভালো রেজাল্ট করতে পারছি। আগামী বছর এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপের আসর, যেখানে বাংলাদেশ ছাড়াও খেলবে এশিয়ার আরও ১১টি দল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।